হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের ভিডিওটি দেখতেছো, আশা করি ভিডিওটি দ্বারা তোমরা সকলেই উপকৃত হবে। যেহেতু আমাদের সামনে বোর্ড এক্সাম, সো এই টাইপের কোশ্চিন আমাদের এসে থাকে। কোশ্চিনের মধ্যে বেশিরভাগ এসে থাকে হচ্ছে লিস্ট কেন্দ্রিক এবং টেবিল কেন্দ্রিক। আমরা এই কোশ্চিনটি দুইটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। প্রথম ভিডিওতে আমরা উপস্থাপন করব হচ্ছে লিস্ট অর্থাৎ কোশ্চিন নাম্বার গ। দ্বিতীয়তে আমরা স্টার্ট করব হচ্ছে টেবিল, কোশ্চিন নাম্বার ঘ। তবে এটা আমরা সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি টাইপ করব এবং ফলাফল দেখব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি যদি তোমরা দেখতে পারো, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি দেখব, তোমরা এই টাইপের যে কোনো ধরনের টেবিল এবং যে কোনো ধরনের লিস্ট তৈরি করতে পারবে ইনশাল্লাহ। তো এখন আমরা কোশ্চিন নাম্বার গ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কোশ্চিন নাম্বার গতে মূলত একটা লিস্ট দেওয়া আছে। লিস্ট মূলত আমার চার প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট আর হলো ডেসক্রিপশন লিস্ট। এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে আসে। তো উদ্দীপকে আমাদের যেটা দেওয়া আছে এটা হলো আমাদের নর্মাল অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের মধ্যে তিনটা লিস্ট আছে: ইংলিশ, বাংলা, আইসিটি। এবং উপরে হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ দেওয়া আছে যার নাম হলো সাবজেক্ট। তো যেহেতু আমাদের সাবজেক্ট লেখাটা আছে, এটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে লিখব, মাঝখানে লিখব। আর নিচে যা আছে সেটা আমরা অর্ডার লিস্টের ভিতরে লিখব। আমরা জানি প্রত্যেকটা যে কোনো ট্যাগের শুরুতে আমরা অ্যাট্রিবিউট লাগাইতে পারি, দ্যাট মিনস বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের দেখতে হবে এই তালিকার মধ্যে কয়টা বৈশিষ্ট্য দেওয়া যায়। প্রথমত আমাদের যেটা বৈশিষ্ট্য দিতে হবে সেটা হচ্ছে এই তালিকাটা হচ্ছে অর্ডার লিস্ট, এর প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে তার নাম হলো টাইপ। এই টাইপের মধ্যে আমাদের আছে হচ্ছে কি টাইপের এটা তালিকা বা লিস্ট, এটা হলো 1-2 টাইপ লিস্ট। সো আমরা টাইপের ভ্যালু দেব, অ্যাট্রিবিউট ভ্যালু দেব 1। কিন্তু আমাদের এই লিস্টটা শুরু হয়েছে 1 থেকে শুরু হয় নাই, 3 থেকে শুরু হয়েছে। যেহেতু শুরুর ব্যাপারটা আসছে ভিন্ন ক্ষেত্রে বা 3 থেকে, সুতরাং আমাদের নতুন একটা অ্যাট্রিবিউট লাগবে, তার নাম হলো স্টার্ট। এই স্টার্ট অ্যাট্রিবিউটের ভ্যালু হবে 3। তাহলে আমাদের কয়টা অ্যাট্রিবিউট লাগছে? 2টা। একটা নাম হলো স্টার্ট আর একটা হলো টাইপ অ্যাট্রিবিউট। সো এখন আমরা মূলত এই গ কোশ্চেনটির অ্যান্সার মোবাইল অ্যাপের মাধ্যমে এইচটিএমএল কোড করব এবং এর ফলাফল হুবহু উদ্দীপকের মতো দেখব। চিত্র 1 এ প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডিং লেখো। সো এখন আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে এটা আমরা সরাসরি দেখব। এখন আমরা মোবাইল অ্যাপস যেটা আমি ইউজ করব, অনেক ধরনের মোবাইল অ্যাপস ইউজ করা যায়, তার মধ্যে আমরা যেটা করব এইচটিএমএল কোড। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের লার্ন অপশনে ক্লিক করতে হবে। লার্ন অপশনে ক্লিক করার পর এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, এসভিজি, এগুলো অনেকগুলো আমাদের আছে। তার মধ্যে যেহেতু আমরা এইচএসসি আইসিটি এইচটিএমএল আমরা কোডিং শিখতেছি, বেসিক ওয়েবসাইট ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ, সুতরাং হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো আমরা। ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিন দেখা যাবে। এই স্ক্রিনের বডির ভেতরে কিছু লেখা আছে, এটা আমরা কেটে দেব। আমরা জানি যে কোনো একটা এইচটিএমএল কোডিং এর ক্ষেত্রে এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, এই কন্টেইনার ট্যাগটা থাকবে।
বডি শুরু বডি শেষ এটা থাকবেই। আমরা যাহা কিছু শিখবো সব বডি ট্যাগের ভিতরে লিখি। আর যদি টাইটেল দিতে হয় সেক্ষেত্রে হেড ট্যাগ ইউজ করবো এবং টাইটেল ট্যাগ ইউজ করবো। যেহেতু আমাদের টাইটেল দিতে হচ্ছে না, সুতরাং আমরা বা চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা শুধু HTML হেড ট্যাগ এবং টাইটেল ট্যাগ ইউজ করতেছি না, আমরা বডি থেকে স্টার্ট করছি, বডির ভিতরের কাজ। তো প্রথমত আমরা বলছিলাম অলরেডি, এটা হলো প্রথম সাবজেক্ট নাম যেটা ছিল সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগের মতো রাখবো, পি ট্যাগ শিওর। অটোমেটিক পি ট্যাগ শেষ চলে এসেছে, মাঝখানে আমরা যেটা লেখা আছে সেটা লিখব, বি সাবজেক্ট। নিচে এসে আমাদের এখন হলো লিস্ট তৈরি করার কাজ। প্রথমত লিস্ট তৈরি করার জন্য এটা দেখলাম যে লিস্টগুলো গণনা করা যায়, যেমন 1 2 3, রোমান সংখ্যা I, রোমান সংখ্যা 2, ছোট স্মল লেটার A, ক্যাপিটাল লেটার A B C D, এগুলো সব হলো অর্ডার লিস্ট। সুতরাং অর্ডার লিস্টকে শর্টকাট যে ট্যাগ নেওয়া সেটা OL ট্যাগ, সুতরাং দেব হলো OL ট্যাগ। আমরা বিস্তারিত শুরুতে বলার সময় বলছিলাম দুইটা অ্যাট্রিবিউট ইউজ হবে, একটা হলো টাইপ অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভ্যালু হবে ভ্যালু দেওয়ার সিস্টেম সমান চিহ্ন, এরপরে দিতে হবে ডাবল কোটেশন অটোমেটিক শেষ চলে এসেছে, টাইপ দিলাম 1। তো শেষ করার পর আরেকটা অ্যাট্রিবিউট লাগছে, কারণ লিস্টটা শুরু হয়েছে 3 থেকে, সুতরাং যেহেতু স্টার্ট একটা লাগবে, স্টার্ট হয়েছে কোথায় 3 থেকে, সুতরাং স্টার্ট ইকুয়াল টু ডাবল কোটেশন 3। যদি আমি স্টার্ট 3 না দিই তাহলে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে 1 2 3 থেকে শুরু হবে। আর যদি স্টার্ট অ্যাট্রিবিউট লাগাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই স্টার্ট হবে 3 থেকে। তাহলে আমি এই অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করে দেই, শুরু ট্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ ট্যাগ অটোমেটিক চলে আসছে ওয়েল। এখন এই ওয়েল শুরু ওয়েল শেষের মাঝখানে 3টা লিস্ট আছে। নাম্বার 1, লিস্টকে আমরা শর্টকাট যে ট্যাগ ইউজ করি সেটা হলো LI ট্যাগ। LI ট্যাগ শুরু, LI ট্যাগ অটোমেটিক শেষ আসছে, এর ভেতরে ছিল আমাদের ইংলিশ। সো আমরা বারবার লিখবো না, আরো 2টা লিস্ট আছে বাংলা ICT, সেটা আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এটাকে সেম একই জিনিস পেস্ট করব 2বার। পেস্ট করার পর আমাদের যেহেতু প্রথমটা ছিল ইংলিশ লেখা আছে, দ্বিতীয়টা হলো বাংলা, পরেরটা হচ্ছে ICT। আমরা এই 3টারে ফলাফল দেব, তবে আমি চাইলে অন্যান্য আরো লিস্ট যুক্ত করতে পারি। সো প্রথমত এখন আমাদের যেটা করতে হবে সেটা সেভ বাটনে ক্লিক করতে হবে, মেনু বাটনে, দেন সেভ। দেন যেহেতু এটা আমার রাজশাহী বোর্ড 2023, আমি দিচ্ছি রাজশাহী বোর্ড ডাবল হাইফেন ইচ্ছা মতো দিলাম 2023। অবশ্যই শেষে .html বলতে হবে, HTML। এই .html বলা হয় ফাইল এক্সটেনশন, অর্থাৎ কম্পিউটার যেন বুঝতে পারে যে আমি যে ফাইলটা বানাইছি এটা কি ধরনের ফাইল। সো .html থাকলে কম্পিউটার এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আসলে এটা একটা HTML, দ্যাট মিনস ওয়েব পেজ, HTML দ্বারা তৈরিকৃত। সেভ সাকসেসফুলি দেখানোর পর আমরা আউটপুট বাটনে ক্লিক করব। আউটপুট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কি আসছে, আমরা যে রেজাল্টটা দেখতে চাচ্ছি সেটা চলে আসছে। তবে সাবজেক্টের শেষে ক্লোন আমি দিই নাই, সো ক্লোনটা যদি দিতে চাই, সো আবার কোডে ক্লিক করব, এই সাবজেক্টের এই জায়গায় আমরা কি দেব, যদি হলো ক্লোন দিয়ে দিই তাহলে ফলাফলে ক্লোন চলে আসবে। ওকে, এখন আমরা চাইলে এখন আরো লিস্ট এখানে যুক্ত করতে পারি। লিস্ট আরো যুক্ত করতে চাচ্ছি, তাহলে আমি অলরেডি কপি করা আছে,
যদি চাই আমরা এটা করতে পারি। ফিজিক্স, তারপর আরো দিতে পারি, সেম কপি করা পেস্ট করে দিচ্ছি। কেমিস্ট্রি, কেমিস্ট্রি, এরপরে আরো দিতে পারি, যত ইচ্ছা আমি লিস্ট যুক্ত করতে পারি। অটোমেটিক আমার 3 4 5 থেকে 3 থেকে স্টার্ট হবে। সো আমি এখন দিতে যাচ্ছি হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ। সো দিস ইজ আওয়ার আউটপুট। সো ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। এবং আমি লাইভ ক্লাস এবং বোর্ডে এই সম্পর্কিত বিস্তারিত থিওরি আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে।